হ্যালো আমার মিষ্টি পরিবারের সদস্য মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন। আজকেও সকালবেলা একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঝুল ঝাল ঝাড়া ঝাড়া পুছা আজ ঘর দুয়ার ঝাঁটানো যা যা থাকে সকালে আর কি আশিবাসি কাজ একদম কোমর বেঁধে লেগে গেছি বন্ধুরা। তো ওই কাজে আর কি মানে কি কি বলবো মানে আর কি একদম গুলিয়ে যাচ্ছে। তো বড়মাসাইকে চা ফা খাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে, ঘর দুয়ার ঝেঁটিয়ে দুয়ারে জল দিয়ে প্রতিদিনের দৈনন্দিন কাজ। জামা কাপড় বাইরে রাখলাম, ওগুলো সমস্ত কিছু কাছাকাছি হবে। তার আগে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো কাচার আগে বাসি বিছনাটা যতটুকু পারি আশপাশ থেকে গুছিয়ে নিই। এখনো তো আমার রাজার বেটি রাজকুমার রাজকন্যা এখনো ঘুম থেকে ভাঙেনি। তো আমি যতটুকু পাচ্ছি ওর পাশ থেকে সেগুলো সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তাতে করে কি হবে, আমার কাজটা একটু কমবে কি, তাই তো? তো সেই কারণে একটুখানি আশপাশ থেকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি বন্ধুরা, এছাড়া আর কিছুই না। তো চলো এদিকে মেয়েকে একটুখানি সরিয়ে দিলাম বলে মেয়ের একটুখানি খ্যান 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 ঘ্যান 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 করতেই ছিল। তো সে করে করুক গিয়ে, কেননা আমার মেয়ের ঘুম ভাঙানো যে কি কঠিন ব্যাপার সে শুধু আমিই জানি। সকাল ঠিক 8টা থেকে ডাকতে থাকবো মেয়েকে, ঘুম ভাঙবে ঠিক 9টা 9:30। তার আগে যেন মেয়ের ঘুম ভাঙতেই চায় না, তার মধ্যে মেয়ে আবার একটা বিপদ ঘটিয়ে বসেছে। এই আর দেখো এদিকে আমার পড়ে মেয়ের গিয়ে পা অবস্থা কেটে দেখো নিয়ে বন্ধুরা, বসে পড়ে আছে। গেছে, পড়ে গিয়ে পা একটুখানি কেটে গেছে। আর ও পা সেদ্ধ এরকম টান টান করেই বসে আছে। লেগেছে? ওর মেজাজটা ওকে ফোন দিয়ে আসতে বলেছে, ফোনটা দিয়ে আসতে টানার মতো এরকম হাঁটতে হাঁটতে গিয়ে সামনে একটা ইট ছিল, ইটের হোঁচট লেগে পড়ে গেছে। দিয়ে দেখো এরকম করে বসে আছে। কি যে নরম আমার মেয়ে, একবারে মোম মোম যাকে বলে, তাই না মা? স্কুলে যাবে আমার সোনা। আর এখানে আমি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। কালকে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, ওই ডাল দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, দিয়ে আসবো ওকে। দিয়ে এসে নিয়ে আজকে বাটা মাছ রয়েছে ফ্রিজে, সে বাটা মাছটা ঝোল করবো। দেখা যাক কদ্দূর কি তাড়াতাড়ি করতে পারি। চলো তাড়াতাড়ি, ভাত মনে হয় হয়েও এসছে, অনেকক্ষণ ফুটছে ভাতটা, দেখি। পেট দিয়েছে আর সোয়াবিন আলু, ওই যে মাছ আছে, মাছ দিয়ে ভাত খেয়ে ও খাবে সোয়াবিন ভাত। ব্যাস স্কুল থেকে এসে মেয়ে আমার বই নিয়ে বসিয়ে দিয়েছি মেয়েকে। বিকেলবেলায় পড়া আছে, হোমওয়ার্কগুলো সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারেনি কালকে রাতে, তাই আমি বললাম যে হোমওয়ার্ক বাকি থাকলে কিন্তু দিদিমণি খুব বকবে আর খুব মারবে, আর ভালো তো কখনোই বাসবে না। তো সেই কারণে মেয়ে বলছে ওমা আমার পায়ে তো ব্যথা, আমি বসতে পারছি না, ওই জন্য ওই দেখো কোলবালিশটা উঁচু করে ওর পাটা ইয়ে করে তারপরে আমি বললাম নে এবার অঙ্ক কটা করে নিন ঝটপট। ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা, এই যে মাছের ঝোল করেছি, এটা হলো বাটা মাছ, বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর বড় মাছ তো খেয়ে চলে গেছে। আর এখানে দেখো আমার রাজকন্যা রাজার বেটি কি করছো? জল ভরছি। হুম, জল ভরছি। জল ভরছে, কি করবা? এতে তো জলই হচ্ছে না, একটু একটু করে হচ্ছে। একটু একটু করে হচ্ছে? আচ্ছা তুমি না পারো তো থাক, আমি ভরে নিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, চলো ভাত খেতে বসবা, চলো 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 চলো। বাড়ির মানুষ চললো এবার বাড়ি ছেড়ে বেড়াতে, মনটা একটু খারাপ তো নিশ্চয়ই লাগছে। মেয়ে তো একদম অটোর মানে সরি টোটোর উপরে উঠে বসে পড়েছে, ওই দেখো মেয়েও চললো। মেজেজা যাচ্ছে মেজেজার বাবার বাড়ি, কি অনুষ্ঠান আছে তো সেই কারণে, তো ওই আর কি। তো যাই হোক বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে খুব খুব খুবই খারাপ লাগে, মনটা খারাপ লাগে, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না। আজকে বায়না মেয়ে সন্ধে দেখাবে। আমি সন্ধে দেখাতে যাচ্ছিলাম, মেয়ের বায়না যে না আমি দেখাবো সন্ধে। তো আমি বলছি ঠিক আছে যা, পা হাত পা ধুয়ে আয়। তো পা হাত পা ধুয়ে এসে এই যে গামছা দিয়ে হাত পা মুছে নিয়েছে। এবার ওনার বায়না ওনার রাখতেই হবে। ঠাকুরের থালা গ্লাসটা আগে নামা, গিয়ে যা, এই ফুলের সাজির মধ্যে ঠাকুরের থালা গ্লাসটা আগে নামিয়ে রাখ। আস্তে নামাবি, পড়ে যায় না, আস্তে আস্তে নামা। হুম, প্লেট শুধু ধরে নামিয়ে নিয়ে আয়। হুম, নিচে রাখ, ওটা টুলের উপরে রাখ। ফুলের সাজিটা হাতে ধরে রয়েছিস কেন, নিচে রাখ। হ্যাঁ,
অনেক কষ্টে পিষ্টে ভুলিয়ে ভালিয়ে শেষমেশ পর্যন্ত পড়তে বসিয়ে দিয়েছি। এই যে এটা আমার সোনা পাখি, 5 এটা আমার সোনা পাখি, সোনা পাখি অঙ্ক করছে আমার সোনা পাখি। দেখো একা একাই অঙ্ক করছে। 5 পরে হুম 6 হুম 6 থেকে 3 ঘর অব্দি গুনবো। হুম 6 7 8 তাহলে 8 লিখবো। হুম তো সোনা পাখি অঙ্ক করছে। চলো বন্ধুরা, মেয়েকে পড়তে বসিয়েছি, নিচে পড়িয়ে টড়িয়ে নিই। 2 বন্ধুরা এখনই আমার মেয়ে আমার ঘরে ঢুকতে দেবে না। আমি ওকে একটুখানি নিয়ে যাইনি, তার জন্যে দরজা দিয়ে আমাকে আর ঢুকতে দিচ্ছিল না। আমি জোর জবরদস্তি ঢুকেছি। কেমন আমাকে ঘরে ঢুকতে দেবে না? আমাকে ঘরে ঢুকতে দেবে না কেন? তাই আমার মেয়ে এরকম করছে, তাহলে কি হবে? কে হবে? কি হবে? চুপ, এবার একটু আমি কথা বলি। তো বন্ধুরা, রুটি ফুটি করা হয়ে গেছে, রুটি তরকারি। এইখানে এই যে আমি একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি, আমি খাবো মিষ্টি দিয়ে, পরোটা দিয়ে রাত্রেবেলা। আর মেয়েকে খাবো আলু চচ্চড়ি দিয়ে, রুটি দিয়ে। মেয়ে মিষ্টি খাবে না বললো, তো সেই কারণে। আর মেয়ের রাগ হওয়ার কারণটা, আমি একটুখানি গেছিলাম মানে ওর বড়মার ঘরে, মানে আমার বড়জার ঘরে একটুখানি গেছিলাম, তো সেই কারণে মেয়েকে না বলে চলে গেছি। তাই মেয়ের এত রাগ প্রকাশ করছে, রাগ প্রকাশ। তো যাই হোক, এবার এটা খেতে খেতে মেয়েকে হাতের লেখাটা করাবো। হাতের লেখা করাতে করে টোরে নিয়ে ব্যাস একটা ঘুম দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এক ফোঁটাও জানি না কতটুকু বড় হয়েছে, তবু যতটুকু পেরেছি শেয়ার করছি। একটু একটু করে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করছি এখন থেকে প্রত্যেকদিন, তাই তো কম বেশি করে। শীতকালে যেমন একদম টোটালি পুরো কাজ দেখাতেই পারিনি, আমার যে সকালবেলা যে ভোরের যে লাইফস্টাইলের কাজগুলো তোমাদের সাথে এক ফোঁটা শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন কম বেশি শেয়ার করতে পারি। আরও গরম পড়ুক, আবার আগের মতনই হয়ে যাবে, ঠিক আছে? শুধু তোমরা পাশে থাকবে, তাহলেই হবে, ব্যাস আর কিছু চাই না। তো চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। চলো টাটা বাই বাই, লাভ ইউ জাল। মেয়ে রাগ হয়েছে, মেয়ে কোনো কথা বলবে না, রাগ হয়ে গেছে, তাই তো? খুব রাগ হয়ে গেছে মেয়ে, প্রচণ্ড রাগ হয়ে গেছে।